দোষ তার একটাই যে তিনি পুরুষ, আর সেই দোষী চাকরি গেল শিক্ষকের। এই 21 শতকের নারীরা যেখানে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলছে, সেখানে দাদির সরকারি নিয়মে শুধুমাত্র পুরুষ হওয়ার কারণে চাকরি খোয়ালেন এক অস্থায়ী শিক্ষক। ঘটনা ঘটেছে পুরুলিয়ার লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়। চাকরি খোয়ানো শিক্ষকের নাম সমীর কুমার দেওঘরিয়া। তার বাড়ি পাড়া থানার চৌতলা গ্রামে। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জেলা শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ জানান চাকরি হারা শিক্ষক। তার অভিযোগ, তিনি দীর্ঘ 18 বছর ধরে বিদ্যালয়ের শিক্ষকতা করে আসছেন, কিন্তু হঠাৎ 18 বছর পর তার চাকরি চলে গিয়েছে। কারণ একটাই, তিনি পুরুষ। লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয় হলো একটি বালিকা বিদ্যালয়। সেখানে পুরুষ শিক্ষক হওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হঠাৎ এতদিন পর বিদ্যালয়ে আসতে বারণ করেন তাকে। 18 বছর পর হঠাৎ চাকরি হারিয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। তাই সোমবার লিখিত অভিযোগ জানিয়ে জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ হন তিনি। সমীর কুমার দেওঘরিয়া। আমি যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে 2007 থেকে পড়াচ্ছি ফিলোজফি উচ্চ মাধ্যমিক বিভাগে। তো 2007 থেকে 2025 18 বছর আমি ওখানে পড়ালাম। আমাকে হঠাৎ 3রা এপ্রিল বলা হলো আপনাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ, তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না। আমি আজকে 18 বছর ধরে পড়াচ্ছি, কোনো অবজেকশন নেই। যিনি আগে হেডমিস্ট্রেস ছিলেন, টিআইসি ছিলেন, তাদের কোনো অসুবিধা হয়নি। 2 বছর একজন আমাদের নতুন হেড টিচার এসছেন, উনি এসে এই কথাটা আমাকে বললেন যে আপনি পুরুষ মানুষ। আমি বিষয় আজকে তো ডিআই এর কাছে এসেছিলেন, আপনি কি বললেন আপনাকে এই বিষয়ে? ডিআই ম্যাডাম বললেন যে পার্ট টাইম টিচার স্কুল থেকে নিয়োগ করা হয়, এটা স্কুলের ম্যাটার। তো আপনি একবার কাউন্সিলে যান, এইচএস কাউন্সিল তো আপনাদের অ্যাপ্রুভ করে নিয়োগটা, তো সেখানে যেয়ে বলুন এটার সাথে ডিআইয়ের সেরকম কোনো সম্পর্ক নেই। তো এটাই উনি বললেন যে আপনি একবার কাউন্সিলে যান, কারণ আমাদের যে সাবজেক্ট পারমিশন নেওয়া হয় এবং সাবজেক্টের যে রেনুয়াল করা হয় তার সমস্ত তথ্য কিন্তু বিদ্যাসাগর ভবনে জানাতে হয় এবং আমাদের সেই অনুযায়ী সাবজেক্টগুলো পড়ানোর পারমিশন দেওয়া হয়। আমার কাছে আমার কাগজ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে 2007 থেকে আমি 2025 পর্যন্ত পড়াচ্ছি এবং স্কুলে ফিলোজফি পড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে এই বছর উনি রেনুয়াল করতে আর রাজি হচ্ছেন না। তো মধ্যযুগীয় বর্বরতা। আজকে 21 শতাব্দীতে এই ধরনের কথাবার্তা, মানে কি বলবো, চিন্তা করাই যায় না। এটা একটা অমানবিক কাজ, অমানবিক বিষয়, কারণ এই ধরনের কোনো জিনিস নেই। আমি দেখেছি, আমার আনাড়ায় বাড়ি, আমি আনাড়ার থেকে লক্ষণপুর যাই। আনাড়া গার্লস স্কুলেও একটা ফিলোজফি টিচার আছেন যিনি কিন্তু পুরুষ মানুষ। সাঁওতালডিতেও রয়েছেন। কারণ দেখুন, আমি 2007 থেকে আমাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আমি ওখানে পড়াচ্ছি। আমি কাউন্সিলে জানাবো বিষয়টা, দরকার হলে আমি কলকাতা বিদ্যাসাগর ভবনেও যাব এবং পরবর্তী ক্ষেত্রে দেখি আমাদের বাকি যেসব স্টাফ কাউন্সিলর আমাদের অন্যান্য দিদিরা রয়েছেন তাদেরকেও আমি জানিয়েছি। সবাই মিলে একদিন আমরা বর্দির কাছে গেছিলাম। বর্দি বললেন যে না, আমাকে তো নিয়ম মানে ফলো করতে হবে, আমি রাখতে পারবো না। সমস্ত দিদিমণি চাইছেন যে আমি বিদ্যালয়ে থাকি। এটা কিন্তু সেই দিনেই 3 তারিখে সমস্ত বিদ্যালয়ের দিদিমণিরা গেছিলেন আমার সাথে। সরকারি নিয়ম ব্যক্ত করেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক। নিয়ম অনুযায়ী বালিকা বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষিকারাই পড়াতে পারেন। সেক্ষেত্রে অশিক্ষক কর্মচারী পুরুষ হতে পারে, তবে শিক্ষাদানের ক্ষেত্রে পুরুষদের নিয়োগ করা হয় না বালিকা বিদ্যালয়। এই শিক্ষককে কিভাবে ওই বিদ্যালয়ে নিয়োগ করছিল তা জানা নেই শিক্ষা দপ্তরে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা। ব্যাপার হচ্ছে প্যারা টিচার কিনা আমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে, কারণ আপনারা দর্শন সাবজেক্ট বললেন। দর্শন তো পুরোপুরি এইচএসের সাবজেক্ট। এখন কিছু কিছু স্কুল এইচএসে নিজের ফান্ড থেকে বা নিজেরা ওন অ্যারেঞ্জমেন্টে কিছু টিচার রাখেন এইচএসের সাবজেক্ট পড়ানোর জন্য, যেগুলোর সঙ্গে কিন্তু কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্ট নয়। ওগুলো স্কুল ম্যানেজমেন্ট, মানে ওই সাবজেক্টের যদি টিচার না থাকে সেটা কাউন্সিলের সঙ্গে কথাবার্তা বলে ওনারা নিজের মতন করে রাখেন। তো এটা আমার আপনাদের কথা শুনে যা মনে হচ্ছে, এটা এই ধরনেরই কোনো ব্যাপার, যেটা স্কুল তার ওন অ্যারেঞ্জমেন্টে টেম্পোরারিলি নিয়োগ করেছে আর কি। আর তবে আমি একটাই বলতে পারি, গার্লস স্কুলের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা সরকারি নিয়ম, টিচিং পোস্ট কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে পুরোপুরি ফিমেলই হতে হবে। সেখানে কিন্তু মেল অবলিক ফিমেল এই জায়গাটা নেই। গার্লস স্কুলের ক্ষেত্রে ফিমেল টিচার, নন টিচিং মেল হতে পারেন, ক্লার্ক বা পিওন বা ল্যাব অ্যাটেন্ডেন্ট, এরা মেল স্টাফ হতে পারেন। কিন্তু টিচিং স্টাফ কিন্তু, যেটা আমাদের গভর্নমেন্ট নিয়ম সেই অনুযায়ী কিন্তু টিচিং স্টাফ
মানে স্কুলের পুরোপুরি নিজস্ব ব্যাপার, এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট ডিআই অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয় এবং তাদেরই সিদ্ধান্ত যেটা নেয় তাদেরই চূড়ান্ত সিদ্ধান্ত। মানে এর সঙ্গে কিন্তু ডিআই অফিসের জন্য মানে এটা পার্মানেন্ট টিচারের ক্ষেত্রে আমাদের এই নিয়মেই, আমরা যখন কোনো ভ্যাকেন্সি পাঠাই এসএসসিতে আমরা কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি মেনশন করে দিই ফিমেল বলে, মানে ক্যাটেগরিতে মেল অবলিক ফিমেল দুটো থাকে। আমরা কিন্তু বয়েজ স্কুলের ক্ষেত্রে মেল অবলিক ফিমেল মেনশন করি, কিন্তু গার্লসের ক্ষেত্রে কিন্তু ফিমেলই আমাদের মেনশন করতে হয়। হ্যাঁ, এসএসসি টিচার যখনই আমরা এসএসসিতে ভ্যাকেন্সি পাঠাই বা যখন কোনো স্কুল যদি মানে নিজেদের ম্যানেজমেন্টে যারা নিয়োগ করে আর কি পার্মানেন্ট টিচার, তাদেরও প্রায়র পারমিশনে আমরা কিন্তু ফিমেল লিখে দিই। এই যুগে এসে চিন্তা ভাবনা মানে কেমন লাগছে না শুনতে? না, এটা তো সরকারি সিদ্ধান্ত না, কি ব্যাপার আছে? না ব্যাপার আছে বলতে যেটা গভর্নমেন্ট নিয়ম তার বাইরে তো আমি কিছু বলতে পারি না। এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত এবং মানে গভর্নমেন্ট সার্কুলার মেনেই এটা হয়। আচ্ছা, ওএসএসটি কি গভর্নমেন্টের সঙ্গে যুক্ত? দীর্ঘ 18টা বছর যে স্কুলে ছাত্রীদের দর্শন শাস্ত্রের পাঠ দিয়েছিলেন, আজ সেই স্কুল থেকে তাকে বহিষ্কার করা হলো। এটি মানসিকভাবে ভেঙে পড়েছেন সমীর বাবু। সুবিচারের আশায় রয়েছেন তিনি। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।